বিভাগ যোগ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, নির্ভীক হওয়া, মনের পবিত্রতা, জ্ঞান ও যোগে নিষ্ঠা, দানে প্রবৃত্তি, ইন্দ্রিয় সংযম, যোগ্য ক্রিয়াকরণ, বেদপাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, ত্যাগে প্রবৃত্তি, শান্ত ভাব, লোভহীনতা, সর্বজীবে দয়া, লজ্জা, নম্রতা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শুদ্ধি, শৌর্য, অদ্রোহ, এইসব গুণ যাহার মধ্যে তিনি সাত্ত্বিক গুণ সম্পন্ন। হে অর্জুন, যে ব্যক্তি আসরিক ভাব লইয়া জন্মগ্রহণ করে, সেই স্বভাবে নিষ্ঠুরতা, ক্রোধ, দম্ভ, দর্প, অভিমান ও অজ্ঞানতা, এই সমস্ত ভাব লইয়া জন্ম। দৈব স্বভাব জাতের মুক্তি আর আসল স্বভাব জাতের সংসার বন্ধন মাত্র। হে অর্জুন, তুমি দুঃখ করিও না, তুমি দৈব সম্পদ লইয়া জন্মগ্রহণ করিয়াছ। হে অর্জুন, এই জীবলোকে দৈব ও আসুর নামে দুই প্রকার জীব সৃষ্টি হইয়াছে। দৈব সৃষ্টির কথা সব বিস্তার করিয়া বহু বলিয়াছি, এখন আসুর সৃষ্টির কথা তোমায় বলিতেছি, শোনো। যাহারা আসুর স্বভাবের, তাহারা ধর্ম আর অধর্ম যে কি তাহা জানে না। তাহাদের মধ্যে পবিত্রতা ও সদাচার বা সত্য কিছু থাকে না। তাহারা বলে যে এই জগৎ মিথ্যা, ইহার কোনো ধর্ম বা অধর্ম নাই, কোনো ঈশ্বর নাই, স্ত্রী পুরুষের মিলনে ইহার সৃষ্টি হইয়াছে। এই প্রকার দৃষ্টিভঙ্গিকে আশ্রয় করিয়া ইহারা জন্মে। ইহারা নীচ মনা, অল্প বুদ্ধি সম্পন্ন, কর্ম অতি উগ্র। ইহারা জগতের অহিতকারী, ইহাদের কামনা পূর্ণ করা নহে। ইহারা নিজেকে বড় বলিয়া বুদ্ধির গর্ব করে। ইহারা মোহের বশে অসৎ কর্ম প্রবৃত্ত হইয়া নানা অশুচিতে অবস্থান করে। মরণকালে অবধি ইহারা কাম চিন্তাও ডুবিয়া থাকে। ইহারা কামভোগী সারবস্তু ভাবিয়া থাকে। শত শত আশা সদাই ইহাদের আবদ্ধ করিয়া রাখে। কাম ও ক্রোধের অধীন হইয়া ইহারা নিজের সুখ লোভের আশায় অন্যের পথে অর্থ সঞ্চয়ের মন দিয়া থাকে। ইহারা অর্থ সর্বস্ব বলিয়া ভাবে। আজ এই ইচ্ছা পূর্ণ হইল, কাল ওটাও পূর্ণ হইবে। আজ এই অর্থ লাভ করিলাম, কাল আরো অর্থ হইবে। আজ এই শত্রুকে বধ করিলাম, কাল আরো শত্রু বধ করিব। আমি ঈশ্বর, আমি ভোগী, আমি সিদ্ধ, আমি ভগবান ও কুলীন, আমি যজ্ঞদানের শ্রেষ্ঠ এই পৃথিবীতে। আমার ন্যায় আর কে আছে? এইরূপ নানা প্রকার মোহের বশে এবং কাম ভোগে আসক্ত হইয়া ইহারা অশুচি নরকে নিপতিত হয়। ইহারা আপনাকে বড় মনে করে এবং অহংকার, ধনমান, মদ যুক্ত হইয়া দম্ভের সহিত নিজ নাম যশের জন্য বিধিহীন যজ্ঞ করিয়া থাকে। বল, দর্প ও অহংকারকে আশ্রয় করিয়া কাম ও ক্রোধের বশে আমাকে নিজ দেহ ও পরদেহে হিংসা করিয়া ইহারা আমায় নিন্দা করিয়া থাকে। সেই সকল বিদ্বেষী, ক্রূর, পরায়ণ নরাধম দিগকে আমি বারবার আসুরের স্বভাব দিয়া সংসারে পাঠাইয়া, অর্থাৎ সিংহ ব্যাঘ্রাদি নানা জনিতে ভ্রমণ করাইয়া থাকি। হে অর্জুন, এই মূঢ়গণ আসুরি জন্ম পায় এবং ইহারা জন্মে আমাকে না পাইয়া আরো অধম গতিপ্রাপ্ত হয়। কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার। ইহা আত্মার নাশকারী
তাই এই তিনটিকে সদাই ত্যাগ করিবে। হে অর্জুন, কাম, ক্রোধ, লোভ এই তিনটি হয় নরকের দ্বার। ইহা হইতে যিনি মুক্ত, তিনি যদি দান, তপস্যা আর যোগ এইরূপ নানা মঙ্গলজনক কার্য করেন, তা হইলে তিনি পরমাগতি পাইয়া থাকেন। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া ইচ্ছা মতো কার্য করে, সে কখনো সিদ্ধি লাভ করিতে পারে না। ইহলোকে সুখ আর পরলোকে তাহার কিছু লাভ হয় না। অতএব তুমি কার্য ও অকার্য বিষয়ে শাস্ত্রের কথাই মানিয়া চলিও। উক্ত বিধান মতে কর্ম কিভাবে করিতে হয় তাহা জানিয়া তুমি সেইভাবে কর্ম করো। ইতি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নাম ষোড়শ অধ্যায়।